প্রিয় দর্শক, যেখান থেকে দেখছেন দূরে কাছে দেশে প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে একটি সুন্দর মনোরম পরিবেশে আপনাদেরকে সাথে নেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা, যেটি নোয়াখালী চাটখিল উপজেলার সীমানাবর্তী এলাকায়। এই এলাকার একটি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া একাডেমি, যেখানে স্কুল এবং কলেজ শাখা রয়েছে। সেই স্কুল এবং কলেজ শাখার একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলা থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে রিমঝিম বৃষ্টি, পাশেই সবুজ অরণ্য, এর পাশেই শিক্ষার যে একটি সুন্দর মনোরম পরিবেশে এর মধ্যে আমরা অবস্থান করছি। আমরা এই ৬ তলায় আমাদের রয়েছে একাডেমিক বিভিন্ন কার্যক্রম। আমরা এই কার্যক্রমগুলোর মধ্যে এই ৬ তলায় বিভিন্ন ল্যাবগুলো রয়েছে। আমরা আসলে ল্যাবগুলা কার্যক্রমগুলো দেখব। আমরা এখানে আজকে মিলিত হয়েছি, যেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব গোলাম কিবরিয়া শাকিল, ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগরের সন্তান, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান লগ্ন থেকে আসেন। আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে আছেন, এদিকে তাকান, দাগনভূঞা প্রেস ক্লাবের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, মোমার স্কুল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এটিএম আতিকুল ইসলাম বাদল, সারাক্ষণ ভিডিও এবং ছবি নিয়ে ব্যস্ত। আসলে সুন্দর একটি দৃশ্য, সুন্দর একটি শিক্ষাঙ্গন, যেখানে স্মৃতি ধারণ করার মতো বিষয়। যারা রয়েছেন, যারা আসলে শিক্ষা জীবন শেষ করে ফেলছেন, আমরা যারা শিক্ষা জীবন শেষ করে ফেলছি, আমাদের একটা আফসোস যে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি পড়তে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো। নর্মাল একটি প্রতিষ্ঠানে যদি আমরা আসলে আমাদের সন্তানদেরকে, বর্তমান সময়ে যদি আমাদের সন্তানদেরকে পড়ালেখা করাতে যাই, আবাসিক একটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০-১৫ হাজার টাকা নর্মালি খরচ হয়। সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৮ থেকে ১০ হাজার টাকা খরচ করে সেখানে আবাসিক একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন শুরু করতে পারে। যিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এখানে বর্তমানে চালু আছে। ওনাদের পরিকল্পনা রয়েছে একদম শিশু শ্রেণী থেকে, প্রথম শ্রেণী থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রাথমিক এবং বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে ওনারা ভাবছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা জড়িত রয়েছেন, বিশেষ করে যিনি প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ ভূঁইয়া, ওনার পরিকল্পনা রয়েছে এখানে প্রাথমিক লেভেল, আবার বিশেষ করে ধর্মীয় শিক্ষাঙ্গন, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই সকল বিভিন্ন একটি শিক্ষা প্রজেক্ট নিয়ে উনি এগিয়ে যাচ্ছে। প্রায় এই শুধুমাত্র ফরিদ ভূঁইয়া একাডেমি ১২ একরের বেশি জায়গা নিয়ে গঠিত। এটি হচ্ছে শুধুমাত্র একাডেমিক যে ভবন, এটির পাশে মসজিদ রয়েছে, বিশাল খেলার মাঠ রয়েছে এবং এর আলাদা একটি ছাত্রাবাস এবং ছাত্রী হোস্টেল রয়েছে এবং শিক্ষকদের জন্য আবাসিক ব্যবস্থা রয়েছে। আসলে এখানে যে আপনারা যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে কেমন খাবার দাওয়া বা এই ধরনের রুটিন, স্বাস্থ্যসম্মত খাবার? এখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে 5 বেলা খাবার সরবরাহ করা হয়। একটা সাপ্তাহিক রুটিনের মধ্য দিয়ে এই জিনিসগুলো সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে 5 বেলা, সকালবেলা একটা নাস্তা থাকবে, 11টায় একটা টিফিন থাকে, আবার দুপুরবেলা লাঞ্চ থাকবে, বিকেল 5টা থেকে 6টার মধ্যে এই সময়টাতে আরেকবার টিফিন হবে, এরপর রাত্রে আবার ডিনার থাকবে। এই টোটাল 5টা বেলা আমরা খাবার সরবরাহ করি। আর এখানে মাছ, মুরগি, শাক, সবজি, যেটা আমরা সচরাচর যখনকার যে বাজার পাওয়া যাচ্ছে, যেখানে যখন যেটা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে আমরা আমাদের এই হোস্টেল ম্যানেজমেন্টটা পরিচালিত হচ্ছে। একটা বিষয় আমার জানা আর কি, সেটা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয় বা প্রাথমিকভাবে কোনো বা কারণে অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে, একটা প্রতিষ্ঠান আসলে যতটুকু স্বয়ং সম্পূর্ণতা বলতে যেটা বোঝায়, আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা স্বয়ং সম্পূর্ণ। কারণ আমাদের এখানে একজন ডাক্তার আছেন, উনি প্যারামেডিক্যাল করা। উনি ডাক্তার ম্যাডাম সকালবেলায় প্রতিদিন সকালে আসেন, 3টা পর্যন্ত উনি অফিস করেন। এরপরে উনি ওনার আবার আবাসস্থল ওনার এখানে খুব বেশি দূরে না, এখানে কাছে আছে। যদি প্রয়োজন হয় আমরা ওনাকে অন কলে আবার নিয়ে আসতে পারি। তো উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন স্বাস্থ্য বিষয়ে। আর এরপরে আমাদের একজন ইনস্ট্রাক্টর আছে, সে প্রাথমিক যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসাগুলোর ট্রেনিং প্রাপ্ত। সেই চিকিৎসার জন্য সে প্রাথমিকভাবে ওনাকে আমরা উনি সার্বক্ষণিক প্রতিষ্ঠানে অবস্থান করেন। আচ্ছা, আমরা যদি জানতে চাই, একটা শিক্ষার্থী যদি এখানে শিক্ষা জীবন শুরু করে,
তাকে বাইরে কম্পিউটার শিখতে হচ্ছে না, না, তাকে সংস্কৃতির জন্য বাইরে বাইরে চিন্তা করতে হচ্ছে না, কারণ আমাদের দুজন গানের শিক্ষক আছে। হ্যাঁ, গানের শিক্ষক রয়েছে, চিত্র জি। কারুকালু শিক্ষক রয়েছে, শরীর চর্চার শিক্ষক রয়েছে, শারীরিক শিক্ষক খেলাধুলার, রয়েছেন, সারাক্ষণ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি ধর্মীয় শিক্ষক রয়েছে যারা নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা দিয়ে থাকে। এর পাশাপাশি মাদ্রাসার যে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। হাসি তো অনেক সুন্দর। আমাদের সাথে আজকে আমরা আসলে ভিজিটে এসেছি হঠাৎ করে রামগঞ্জ লক্ষ্মীপুর। আমাদের আলাউদ্দিন লিঙ্কন সাহেব কিছু বলবেন? হ্যাঁ, আতিক স্যার বলতে পারেন আসলে আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন লেগেছে আপনার আজকে ক্যাম্পাস সম্পর্কে? ক্যাম্পাস আপনি ঘুরে দেখছেন, আপনার কাছে আসলে কেমন লেগেছে? আপনি যে আমার কাছে আসলে সত্যি কথা বলতে যে ঢাকার বাইরে বা চট্টগ্রামের বাইরে বড় বড় সিটি বাইরে যে এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা জায়গা, আর শিক্ষকদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে না, এই ইনশাআল্লাহ, সুন্দর পরিবেশে রাখার মতো একটা জায়গা, এটা না আসলে বিশ্বাস হইতো না। কিছু তো আছে না। আর পরিকল্পনা করেও আসি নাই যে আজকে এখানে আসবো, হঠাৎ করে প্ল্যান, এসে দেখি যে এখানে বসছি হয়। জি সেই ধরনের কলেজ শেষ করে এখান থেকে জি জি তুই আমার আমি অবশ্যই, কেন নয়, কারণ গ্রামের শিক্ষার্থীরা বা শহরের শিক্ষার্থীরা আসা যাওয়ার একটা টেনশনে থাকে, এখানে আসা যাওয়ার কোনো টেনশনে নাই, কারণ একবার ঢুকে গেলে সে আবার শিখে থাকলো, আবাসিক থেকে সকালে ক্লাস করলো, 9টায় ক্লাস, 9টা থেকে 2টা পর্যন্ত ক্লাস করলো, তারপরে তো আমাদের স্যার বললোই যে রেস্ট করলো, দুপুরে খাওয়া দাওয়া রেস্ট, তারপর মাগরিবের পর থেকে পড়া। ওই পড়াটা প্রাইভেটের মতো পড়া, যে একজন শিক্ষক সেখানে থাকবে, বিষয় ভিত্তিক স্যার, এটা অকল্পনীয়, অকল্পনীয়, চমৎকার হবে। যদি কেউ মনে করেন যে নিরিবিলি একটা জায়গা দিয়ে দেবেন সন্তানকে, দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, আমার কথা ওঠানামা খুব চমৎকার হবে। সেটা নিয়ে আমার ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এডিট উঠবে। এখানে দূরবর্তী আপনারা দেখছেন একটা মসজিদ না, এটা হতেই পারে, এটাই তো বিজনেসের নিয়মিত যে মাত্র আছে সেখানে এটা থাকবে। প্রাকৃতিক দুর্যোগ তো সেটা কিছু করার নেই, ধর এমনিতে এই একাডেমিক ভবন ভাঙে যাওয়ার সম্ভাবনা নাই, তো এটা হলো কথা। বিশাল একটি মাঠ রয়েছে। এখানে সবুজ গাছে ঘেরা ছিল, যে সকালবেলা যে পিটি করার জন্য এখানে ঘাসগুলো কাটানো তাহলে একটা সাহস করা যায়। আচ্ছা, ভালো থাকুন, সুস্থ আমার আবার সন্ধ্যায় আজকে ডিউটি একটা আছে, চলেন আমরা একটু নাস্তাটা করে নিই আগে। আমরা আজকে বিদায় নিচ্ছি। চমৎকার একটি শিক্ষাঙ্গন আপনাদের আমরা বাসায় গিয়ে নামাজ পড়ে নিবো, চলো। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। শরীফ ভাই